বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী এইসব এরিয়াতে বন্যায় কবলিত হয়ে অনেক মানুষ হচ্ছে অসহায়ভাবে জীবনযাপন করতেছে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে রিসেন্ট ডেজের মধ্যে বা বাংলাদেশে যে কদিন আগামী দিনগুলোতে বন্যা আছে ওই কদিন আমাদের ফেসবুক পেজ অ্যাজ ফর রাহিল বা ইউটিউব চ্যানেল অ্যাজ ফর রাহিল এই পেজ থেকে আমাদের যত ধরনের ইনকাম হয় আমরা ট্রাই করব ইনশাল্লাহ সম্পূর্ণ অ্যামাউন্টটা হচ্ছে ওই বন্যায় কবলিত অসহায় মানুষদের ডোনেট করার জন্য। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ, প্লাস যদি পসিবল হয় ভালো লাগলে শেয়ারও করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই আছেন ভালো। আমি বর্তমানে মোহাম্মদপুরে রাত্রেবেলা টই করতেছি অ্যান্ড অল স্যারেন আমি একটা নিউজ পাইলাম, সেটা হচ্ছে কি একটা কলিজা সিঙ্গারার, যেটার প্রাইস হচ্ছে খুবই অল্প, বাট খুবই অল্প প্রাইসের মধ্যে একটা সিঙ্গারার মধ্যে নাকি তারা হোল একটা কলিজার টুকরা দিয়ে দেয়। সো যাই হোক, আমরা মোহাম্মদপুরে যাইতেছি, যদিও মোবাইল এরকম ওপেনলি রাখা মতো সেফ না, লেটসি যে ওইখানে গিয়ে কী পরিমাণে কলিজাওয়ালা সিঙ্গারা পাই। ওয়েল ভিউয়ার্স, আমরা মোহাম্মদপুর শ্যামলী স্কোয়ার যে শপিং মলটা আছে ওইখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসছি হচ্ছে জোহরি মহল্লাতে। জোহরি মহল্লাতে একটা ক্যাফে আছে যেটার নাম হচ্ছে ক্যাফে। তো এটার মধ্যে মেনলি যে সিঙ্গারাটা আমরা খাইতে আসছি, যে আমাদের ডিয়ার ডালিয়া সাজেস্ট করছে, মুড খারাপ করে দিয়ে দ্যাটস ওয়াই। তো এটার মধ্যে নাকি একটা সিঙ্গারা আছে, উনি এর আগে খেয়েছে, যেটা অনেক বেশি ভালো। তো এর জন্য ভালো মেনুটা অ্যাকচুয়ালি আপনাদের দেখা নিলে ভালো হবে। এটা হচ্ছে মেনু। সিঙ্গারা এখানে 3 পিস, 5 পিস, দেন হচ্ছে 12 পিস, 18 পিসেস এগুলো আছে। প্রাইসগুলো আপনারা দেখতেছেন। তো অ্যাকচুয়ালি যেহেতু আমি কলিজা সিঙ্গারাটা খেতে আসছি, এই জন্য আমি কলিজা সিঙ্গারাটাই খাবো, 5 পিস নিব। আর এখানে আরেকটা বাকের ভাই চা বাকরখানি উইথ বাকরখানি 50 টাকা। সো আই থিঙ্ক এই দুইটা আইটেম আপাতত ট্রাই করি। আপনাদের এই ক্যাফিটা কত বছর যাবত? ক্যাব আপনার 1 বছর প্লাস। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের সকাল 10টা থেকে রাত 10টা। এই বাকের ভাই চা যেটা অর্ডার করলাম আসলে 50 টাকা দিয়ে, আর এখানে আরেকটা আছে দুধ চা 30 টাকা। দুইটা কি সেম আসলে? দুধ চা হচ্ছে নর্মাল চা। আচ্ছা। আর বাকের ভাই চা এটা আপনার চার পরিমাণ বেশি থাকে, মালাইয়ের পরিমাণ বেশি দেওয়া থাকে, সাথে কফি থাকে এবং প্লাস 1 পিস বাকরখানি দেওয়া থাকে। ও আচ্ছা, মানে যেভাবে ওই দিকে যাইতেছিলাম ভাবছি একটা গাছ দিবে আর কি। দেখো আরিফ, এই জায়গাটার নাম কি? খুব সুন্দর একটা রেস্টুরেন্টের নাম ক্যাফে। কিন্তু কিছু ক্রিঞ্জ আর ছাপরি মার্কা ব্লগার এখানে এসে ভিডিও বানায় আর ইন্ট্রোতে বলে কি, গাইজ আজকে আমরা এসেছি ক্যাফে, 5 সেকেন্ড পজ নেয় ক্যাফে। এটা কি ভাই ডিসগাস্টিং। আমি বলি বস্তি মার্কা ফুড ব্লগার, আমি বলি ক্যাফে। ওয়েল ভিউয়ার্স, আমরা ক্যাফেতে আসছি সিঙ্গারা, কলিজা সিঙ্গারা খেতে, আর হচ্ছে একটা বাকের ভাইয়ের চা প্লাস বাকরখানি খাইতে। এর প্রাইস হচ্ছে 50 টাকা, এর প্রাইস হচ্ছে 55 টাকা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিঙ্গারা হচ্ছে 55 টাকা। তার মানে এক একটা সিঙ্গারার প্রাইস হচ্ছে গিয়ে 11 টাকা করে। যাই হোক, আমি আগে দেখাই নেই যে আসলে সিঙ্গারের ভিতরে কি পরিমাণে কলিজা থাকে। একেবারে ছোট ভাই, এক হাতে মনে হয় 10টা চলে আসবে। এই যে এটা হচ্ছে কলিজার পরিমাণ, আর এটার সাথে আপনারা এইভাবে টক ঢালবেন, দেন হয়েছে এইভাবে একটা চাপ দিয়ে। এটার মধ্যে ওনারা হচ্ছে বোম্বাই মরিচ ইউজ করে, যার কারণে অনেক বেশি ঝাল। আমি এর আগে কখনো এরকম সিঙ্গারা খাইনি, মানে কলিজা সিঙ্গারা খেয়েছি 40 টাকা করে বা 60 টাকা করে, বাট এরকম ছোটো ছোটো একটা সিঙ্গারা 11 টাকা করে, যেটার মধ্যে ভাঙলে প্রতিটা পিসের মধ্যে আপনারা ওই যে একটা করে হচ্ছে কলিজা পাবেন, মুরগির কলিজা, সাথে একটা তেঁতুলের টক বা চাটনি দিয়ে দেয়। খাইতে মন্দ না। ওনাদের এখানে চাটা নাকি অনেক বেশি ফেমাস, সাথে একটা বাকরখানি দিয়ে দেয়। তো আমরা আগে চাটা একটু খেয়ে নিই, বিকজ এটার মধ্যে স্পেশালভাবে ওনারা আলাদা মালাই অ্যাড করে, সাথে হচ্ছে গিয়ে ওনারা কফি অ্যাড করে। দেখে আগে চাটা কীরকম স্বাদের। মালাইয়ের পরিমাণ জাহামুরি অনেক বেশি ছিল এরকমও না, সুগারটাও এনে ব্যালেন্স ওয়েতে দিছে। এজন্য যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন, কারো কাছেই ভালো লাগবে না, আবার দুই পক্ষের কাছে ভালো লাগবে, বিকজ এটার মধ্যে আর কি ব্যালেন্সভাবে দিছে সুগারটা। এখন আমরা বাকরখানি দিয়ে ওনাদের চাটা ট্রাই করব, যেটা হচ্ছে পুরান ঢাকার খুবই পুরান একটা খাবার, যেটা অনেকেই খাইতে অনেক বেশি পছন্দ করে। আমি যেহেতু মোহাম্মদপুরে এসে জানতে পারছি যে ক্যাফের এই দুইটা খাবার অনেক বেশি স্পেশাল, তাদের চাটা বাকরখানির সাথে প্লাস হচ্ছে কলিজা সিঙ্গারাটা, এই জন্য দুইটাই খাইতে আমি চলে আসছি। তো আমার কাছে আলহামদুলিল্লাহ বাকরখানিতে যখন চাটা খাইছি তখন অনেক বেশি ভালো লাগছে। নর্মালি আমি যদি শুধু চাটা খাইতাম মানে অত একটা ভালো লাগে নাই বলা যেতে পারে, বাট বাকরখানির সাথে যখন খাইছিলাম অনেক বেশি ভালো লাগছে। সো যেহেতু আমি মোহাম্মদপুরে আসছি, রাত করে ঘুরতে বেরিয়েছি, জোহরি মহল্লাতে আসছি, এজন্য ভাবলাম এখানের খুবই জনপ্রিয় একটা খাবার, মানে দুইটা খাবার অ্যাকচুয়ালি আপনাদের কাছে প্রেজেন্ট করে যাই। সো প্রেজেন্ট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, বিকজ এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অনেক বেশি ভিউজ হতে পারে, আর ভিউজটা হলে আমি মানুষকে আরও বেশি সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।